নমস্কার, অনি কলকাতায় আপনাদের স্বাগত জানাই। বিরিয়ানি অনেকের মতে মুসলিম বসতিপূর্ণ স্থানগুলিতে ও দক্ষিণ ভারতের হায়দ্রাবাদে বিরিয়ানির উৎপত্তি। বিরিয়ানি বললে সবার আগে মনে পড়ে যার ঢাকনা খুললেই আশপাশটা ভরে ওঠে এক মন মাতানো সুগন্ধ। বিরিয়ানি বলতে এক প্লেট ঝরঝরে সুগন্ধি কেশর মিশ্রিত হলুদ সাদা ভাত, এক পিস বড় মশলা মিশ্রিত মাংসের পিস, আর একটি বড় আলু আর একটি সিদ্ধ ডিম। আজকাল বাঙালির ইমোশনের খাবারের জায়গা করে নিয়েছে এই বিরিয়ানি। বড় বড় নাম করা দোকান তো আছেই, তাছাড়া পাড়ার মোড়ে মোড়ে এখন তাকালেই দেখতে পাওয়া যায় এই বিরিয়ানির দোকান। বাচ্চা থেকে বড় প্রায় সবাই পছন্দ করে এই খাদ্য। আমাদের ভারতবর্ষে এক এক জায়গায় এক এক রকমের বিরিয়ানি পাওয়া যায়, যেমন সাউথ ইন্ডিয়ান বিরিয়ানিতে কারি পাতা, কাশ্মীরি বিরিয়ানিতে ড্রাই ফ্রুটস, আর কলকাতার বিরিয়ানির স্পেশাল হলো আলু। এই বিরিয়ানি কথাটি এসেছে দুটি পার্সিয়ান শব্দ থেকে, বিরিয়ান এবং বিরিঞ্জ। বিরিয়ান কথার অর্থ হলো রান্নার আগে ভাজা বা রোস্ট, আর বিরিঞ্জ কথার অর্থ হলো ভাত। রোস্ট করা মাংস ভাতের সাথে মিলেমিশে পরিবেশন। পারসে আগে চাল, মাংস ও বাদাম দিয়ে এক পদ রান্না হতো, কিন্তু সেখানে মশলার পরিমাণ খুবই কম। অনেকের মতে কম মশলার এই পার্সিয়ান ডিশই বিরিয়ানির পূর্বপুরুষ। অনেকের মতে দক্ষিণ ভারতে মনসুর নামে চাল, মাংস, হলুদ, ধনেপাতা ও কারি পাতা দিয়ে তৈরি হতো একটি পদ, যাকে বিরিয়ানির পূর্বসূরি বলা হয়, যার উল্লেখ পাওয়া যায় দ্বিতীয় খ্রিস্টাব্দ নাগাদ তামিল সাহিত্যে। তবে ভারতে উত্তর ও দক্ষিণ প্রান্তে বিরিয়ানির আবির্ভাবের গল্প আলাদা। দক্ষিণ ভারতীয়রা বলে পূর্বে আরবের বণিকরা মালাবারের মশলা বিক্রয় করতে যেতেন ইউরোপে, আর সেই থেকেই তাদের সাথে ভারতীয় বণিকদের সম্পর্ক, আর ঠিক এই সময় বিরিয়ানির পদার্পণ হয় ভারতে। আগে তারা একটি পাত্রে চাল, মাংস ও মশলা সহযোগে বানাতেন বিরিয়ানি। দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্বাদের বিরিয়ানি পাওয়া যায়, যেমন হায়দ্রাবাদি বিরিয়ানি, মালাবার বিরিয়ানি ইত্যাদি। কথিত আছে যখন তৈমুর ভারত আক্রমণ করে তখন তার হাত ধরে বিরিয়ানি ভারতে আসে। অনেকে বলেন সম্রাট শাহজাহানের পত্নী মুমতাজ বেগম একবার সৈন্য শিবিরে গিয়ে তাদের সৈন্যদের স্বাস্থ্য দুর্বল দেখেন। তখন তিনি সৈন্যদের জন্য চাল, মাংস, ঘি, বাদামের সহযোগে একটি পুষ্টিগুণে ভরপুর খাবার তৈরি করেন। সেই থেকেই বিরিয়ানির প্রচলন। কিন্তু আইনি আকবরীতে বলা আছে সম্রাট বাবরের প্রিয় খাবার ছিল পিলাপ, যার রন্ধন পদ্ধতি এবং উপকরণের মিল রয়েছে বিরিয়ানির সাথে। আর তার আগে বিখ্যাত পর্যটক আলবুরিনি বলেছেন বিরিয়ানির মতো এক রান্নার কথা, যা ভারতে প্রচলিত ছিল। তবে মুঘলদের হাত ধরেই যে বিরিয়ানি ভারতে এসেছিল এটা একেবারেই অস্বীকার করা যায় না। কিন্তু এখনকার দিনে কলকাতা স্টাইল বিরিয়ানি সকল প্রকার বিরিয়ানিকে টেক্কা দেয়। এই বিরিয়ানির মধ্যে কিন্তু একটা অন্যরকম ব্যাপার আছে। সময়টা তখন 1856। আউদের নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ, আর সেখানকার গভর্নর লর্ড ডালহৌসি। তিনি ওয়াজিদ আলী শাহকে বলেন তাকে তার জমিদারি ছাড়তে হবে।
নবাব ঠিক করলেন লন্ডনের রানীর কাছে গিয়ে অভিযোগ জানাবেন। তখন লন্ডন যেতে হতো আমাদের কলকাতা হয়ে। তিনি সপরিবারে দাস ভৃত্য সকলকে নিয়ে লন্ডনে যাওয়ার উদ্দেশ্যে কলকাতায় এলেন এবং এসে অসুস্থ হয়ে পড়লেন। ফলে লন্ডন তো আর যাওয়া হলো না, আর অসুস্থতার কারণে লম্বা সফর করতে পারবেন না বলে আউদও ফেরা হলো না। পরের বছর 1857 সাল ইংরেজরা খবর পায় যে তাদের বিরুদ্ধে সিপাহী বিদ্রোহে ওয়াজিদ আলী শাহ ষড়যন্ত্র করছেন। ফলে তিনি হলেন আটক ফোর্ট উইলিয়ামে। প্রায় 26 বছর সিপাহী বিদ্রোহ না মেটা পর্যন্ত ওখানেই আটক ছিলেন। ছাড়া পাওয়ার পর আর আউদ ফেরা হলো না। কলকাতাতেই মেটিয়াপুরুজে তিনি দাস ভৃত্য নিয়ে থাকা শুরু করলেন। নবাবের শরীর তখন ভালো নয়, তাই লখনৌ বিরিয়ানি থেকে কম মশলার হালকা করে বিরিয়ানি বানানো হতো। এরপর ভারতে পর্তুগিজদের আগমন হলে তাদের হাত ধরে ভারতে আসে আলু। ওয়াজিদ আলী শাহ নতুন নতুন খাবার খেতে ভালোবাসতেন। তার রাঁধুনিরা এই নতুন নতুন খাবার আলু সহযোগে বিরিয়ানি বানায় এবং বাদশার তা ভালোও লাগে। ওয়াজিদ আলী শাহর মৃত্যুর পর তার রাঁধুনিরা ছড়িয়ে পড়ে ভারতের বিভিন্ন প্রান্তে। তাই এইভাবে সাধারণ মানুষের পাতে আসে বিরিয়ানি। ওয়াজিদ আলী শাহর রান্নাঘরে দু ধরনের রাঁধুনি ছিল, খানসামা এবং রাকাবদার। খানসামা হালকা রান্না করত, তারাই প্রথম বিরিয়ানিতে আলু দেয়, আর রাকাবদাররা করতেন মশলাদার রান্না। নবাবের মৃত্যুর পর তারা সকলেই ছড়িয়ে পড়েন ভারতের বিভিন্ন প্রান্তে এবং নিজেদের রন্ধন পদ্ধতির ধারাও তারা বজায় রাখেন। রাকাবদাররা বানালেন কাচ্চি বিরিয়ানি আর খানসামারা পাক্কি বিরিয়ানি বা কলকাতা স্টাইল বিরিয়ানি। কেমন লাগলো আজকের ভিডিও? মনটা নিশ্চয়ই বিরিয়ানি বিরিয়ানি করছে। কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন বিরিয়ানি পছন্দ। এই রকম ইনফরমেশান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন। দেখা হবে পরের একটি ভিডিওয়।